হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনারা সকলে আমার কাছে একটা হোম ট্যুর ব্লগ চেয়েছিলেন। তো ভাবলাম শর্টসে খুব দ্রুতই ব্লগটা দেওয়া যাক। তো আমাদের বাসায় ঢোকার সময় আপনার সামনে একটা আরবিয়া পড়বে। এটা দিয়ে হচ্ছে গরুর গোবর ফালানো হয়। তার জন্য এটা এই জায়গাতেই থাকে। এখানে আমাদের একসময় ৪ টা গরু ছিল। এখানে ৪ টা গরুই রাখা যায়। এটা হচ্ছে একটা গোয়াল ঘর। কিন্তু বর্তমানে আমাদের ২ টা গরু আছে। যাই হোক, অনেকে আমাদের ফ্লোর দেখে বলেন যে, "তোমাদের উঠানে মাটি নেই কেন?" কারণ হচ্ছে এটা আমরা পাকা করে ফেলেছি। পাকা করেছি হচ্ছে ধান দেওয়ার জন্য, ধানের দিনের জন্য। আর এমনিতেও বৃষ্টি হলে প্রচুর বাজে অবস্থা হয়ে যায়। এইজন্য কিছু, কিছু জায়গা এমনিতে ফাঁকা রাখা হয়েছে ফুলের গাছ লাগানোর জন্য। তারপর আমাদের যেই ঘরটা নিয়ে আপনাদের অনেক কৌতূহল যে এই বাড়িতে কে থাকে? আসলে এই ঘরটাতে কেউ থাকে না। এই ঘরটাতে আমাদের গরু ছাগল থাকে। ঢুকতেই আমার গুড্ডুর সাথে দেখা হলো। গুড্ডুর পায়ের অবস্থা আমি জিজ্ঞেস করলাম। তারপর এই ঘরটা হচ্ছে আমাদের সিক্রেট হাউস। এখানে হচ্ছে গিয়ে বৃষ্টির দিনের জন্য লাকড়ি, জ্বালানি ইত্যাদি মজুত করে রাখা হয় এবং গরুর খাবারও রাখা হয়। তারপর এই রুমটাতে হচ্ছে আমার মা-বাবা থাকে। তারপর এখন যেখানে আঙ্গুল আছে এখানে আমরা থাকি। এই রুমে হচ্ছে আমার দাদি থাকে। তো একে, একে আপনাদেরকে সবই দেখাবো। তারপর ঘরের সামনে ঢুকতে এই জায়গাটা একসময় মুরগির খোপ ছিল। বর্তমানে এটা ধ্বংসস্তূপ। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো আমরা মাঝে, মাঝে গ্যাসে রান্না করি। মানে গরম-টরমগুলো করা হয়। আর মেক্সিমাম টাইম এখানে দেখুন খড়ি পাতা মজুত করে রাখা আছে। এখানে আম্মু হচ্ছে লাকড়ির চুলাতেই রান্না করে। কারণ গ্যাসের দাম যেই, এটা হচ্ছে অনেক পুরনো একটা নারিকেল গাছ। আমার যেদিন থেকে বুঝ হয়েছে সেদিন থেকে আমরা এই নারিকেল গাছটাকে এখানেই দেখে আসছি। তারপর আমাদের বাড়িতে আরও আছে আম গাছ। এই আম গাছটা আম্মু লাগিয়েছিল। এই আম গাছে ফজলি আম হয়। এটা খেতে অনেক মজা। তারপর হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছেও ভালো ফলন হয়। তারপর ঘরের সামনে আছে হচ্ছে কি মেহেদি পাতা। এই মেহেদি পাতার গাছ থেকে মেহেদি নিয়ে আপনাদেরকে দেখাই মাঝে মধ্যে ভিডিওতে। আর আম্মু হচ্ছে টুকটাক সেলাইয়ের কাজ জানে। তো এর জন্য আমাদের কাপড় বানানোর জন্য সেলাই মেশিনটা রাখা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ধানের ড্যাশ গাছ। এটা আপনারা আগেও দেখেছেন যে এটার মধ্যে ধান সিদ্ধ করা হয়। আর এটা হচ্ছে আমার রুম। আমার রুমটা একটু আগে গুছিয়েছিলাম, তাই ভাবলাম আমার রুমটা দেখাই। এটা আমার ভাইয়ের রুম। এটা দেখানোর মতো একদমই অবস্থায় নাই। ও এলোমেলো করে তারপরে স্কুলে গেছে। এটা হচ্ছে দাদির রুম। নিশ্চয়ই দাদি পরিষ্কার করে রেখেছে। তো এটা হচ্ছে দাদির রুম। দাদির রুমে ২ টা জানলা আছে। তো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসে। আর এই জানালাটা রাখা হয়েছে দক্ষিণ দিক দিয়ে, যাতে দক্ষিণা বাতাস আসতে পারে। আর এই রুমটা সবসময় ঠান্ডা থাকে দক্ষিণা বাতাস আসার জন্য। আমার বোন হচ্ছে গিয়ে দোকানে যাচ্ছিল। আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি চলে আসো। এই আর কি। তো এটাই ছিল আমাদের হোম ট্যুর। তো আমি রুম থেকে বের হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাহিরের যে গেটটা, সেটার একটা লুক। কেমন লাগছে অবশ্যই জানাবেন। শুরুতে যখন নতুন তৈরি করা হয়েছিল তখন অনেক ভালো লাগতো। এখনও ভালো লাগে।